গরিব বড়লোক যাই হোক সবাইকে একদিন বাটি হাতে দাঁড়াতে হয় ফুচকার দোকানে। প্রত্যেকটা পাড়াতে একটা দুটো পাড়া ছাড়া ছাড়া একটা করে ফেমাস ফুচকার দোকান থাকে, সেখানে সবাই বাটি হাতে দাঁড়ায়। মানে সেখানে এত ভিড় থাকে, কমসে কম আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর মানুষের একবার আমাদের নম্বর আসে যে খাবে। সে খাবার ওখানে যে দাঁড়াবে, গোল করে যে দাঁড়াবে, সেটাও কমসে কম 15টা লোক একসঙ্গে গোল করে দাঁড়ায়। সে ফুচকাওয়ালা একটা 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 করে গোল করে সবাইকে ফুচকা দিতে থাকে। একটা ফুচকা পাওয়ার পর ওই বাটি হাতে দাঁড়িয়েই থাকতে হয়, পরের ফুচকাটা কখন আসবে। যখনকে পরের ফুচকাটা আসার আবার সময় হয়, তখনকে আগের ফুচকাটা হজমই হয়ে যায়। ওরকম করে মানুষ আরো বেশি খেয়ে ফেলে, দুটো চারটা বেশি খাওয়া হয়ে যায় ওই অপেক্ষা করতে করতে। একটা ফুচকা গেল, আবার পরের ফুচকাটা পেলাম আধ ঘন্টা পর। সে বাটি হাতে দাঁড়িয়ে থাকো হাঁ করে, কখন দেবে। কেউ মাঝখানে একটু তাড়া দেয়, এই কই গো কাকু, দাও গো দাও গো। আর ফুচকাওয়ালারা ছোট হোক বাচ্চা হোক বুড়া হোক সবাই কাকুই হয়, সবাই কাকু বলেই ডাকে, ফুচকা কাকু। তো যাই হোক, ফুচকা, তবে ফুচকার একটা আলাদা রকম স্বাদ আছে। মানে ওই যে টক টক জলের যে একটা ব্যাপার, সেটা একদম দারুণ, ফুচকা না খেলে হয় না। আর কোনো কোনো জায়গায় স্পেশাল ফুচকা হয়, সেটা তো একটা আলাদাই। এই যে মানে আগে আমরা যখন স্কুল লাইফে পড়তাম তখন খেতাম 2 টাকায় 6টা, এখন খাই 10 টাকায় 6টা। তো ভাবে 6টাটা একটা হচ্ছে ওদের কাউন্টের ব্যাপার, 6টা দেবে। আগে 2 টাকায় 6টা খেতাম, এখন 10 টাকায় 6টা খায়। তবে আমাদের এখানকার পশ্চিমবাংলার ফুচকার মতো কিন্তু ফুচকা আর কোথাও পাওয়া যায় না। মানে অনেক জায়গায় ফুচকা খেয়েছি, কিন্তু কেমন যেন একটা মিষ্টি, কেমন একটা মিষ্টির একটা গুড়ের ওরা জল বানায়। মানে আমাদের এখানে যেটা টক ঝালবে যে ব্যাপার, সেটা কিন্তু আমি আর কোথাও পাইনি, আমি অনেক জায়গায় খেয়েছি। তো এখানের একটা আলাদাই ব্যাপার আছে। তো যাই হোক, সেরকম একটা ব্যাপার, মানে সবাই ফুচকাওয়ালাদের একটা আলাদা রকম মেজাজ থাকে সন্ধ্যার থেকে, বারে দাঁড়াও দিচ্ছি। মানে কোনো ব্যাপার না, 2-4টা কাস্টমার গেল তো গেল, তাড়ি দেয়। ও কোনো ব্যাপার না ওদের কাছে, ওইটা যে তুমি তুমি যাবে, তোমাকে আগে এসে দিবে সেরকম কিছু না, আধ ঘন্টা লাইনে দাঁড়াও। মানে লোকের রেশনের দোকানে অত লম্বা লাইন হয় না, ফুচকার দোকানগুলোতে যা লম্বা লম্বা লাইন দেয়, অন্য কোনো দোকানেই অত ভিড় থাকে না। আধ ঘন্টা ধরে অপেক্ষা করে করে অপেক্ষা করে করে তখন মানুষের মানে আরো খিদাটা বেশি বেড়ে যাবে, যতটা খিদা থাকে আরো খিদায় বেশি মানুষ বেশি খাবে। তো যাই হোক, ফুচকা হচ্ছে এমন একটা জিনিস, মানে ওটা সবাই খেতে পারে। মানে গরিব থেকে বড়লোক সবারই আয়ত্তের মধ্যে, সবাই মধ্যে খায়। মানুষের মেয়েদের তো কেমন মন খারাপ লাগলেও একটু ফুচকা খেতে মন যায়। যখন মন খারাপ থাকে তখনও আমরা ফুচকা খাই, যখন মন খুব ভালো থাকে তখনও ফুচকা খাই। কোনো পার্টি করছি, জন্মদিনের পার্টি, অল্প স্বল্প অল্প খরচার ব্যাপার, সেটাও ফুচকা দিয়ে চালিয়ে দেওয়া যায়। মানে অনেক ক্ষেত্রেই আমাদের ফুচকাটা একটা বিশাল বড় আমাদের জীবনের একটা অঙ্গ। মানে ফুচকা ছাড়া আমরা মেয়েরা ভাবতেই পারি না, শুধু মেয়েরা নাই, সকাল বিকাল থেকে দেখবেন প্রথমে মেয়েদের ভিড় স্টার্ট হয়, যত সন্ধ্যা গড়িয়ে রাত দিকে আসতে থাকে তখন ছেলেদের ভিড় আবার স্টার্ট হয়। মানে একটা টাইম মেয়েরা ভিড়, একটা টাইম ছেলেরা ভিড়। ও ফুচকার দোকান হচ্ছে 12 মাস চলছে, শীত গ্রীষ্ম বর্ষা, সব সব সারা জীবন ফুচকা চলতেই। যে খুব গরম সেই টাইমে মানুষ অনেক কিছু, মানে খাবার হয়তো তেল জাতীয় খাবার ছেড়ে দেয়, কিন্তু ফুচকা খাওয়া কখনো ছাড়ে না, 12 মাসের একটা সিজন। তাই মানে কে কে ফুচকা খেতে ভালোবাসো সেটা একটু জানাবে, আমি তো খুব ভালোবাসি, দারুণ লাগে একদম।